একজন প্রশ্ন করছে যে আপনারা গৌরকে ভালোবাসেন না? আপনারা কি গৌরাঙ্গকে ভালোবাসেন না? নিতাইচাঁদকে ভালোবাসেন না? আমি তো চমকে গেলাম, কেন এরকম করছেন প্রশ্ন। আবার যমুনা পক্ষে বসে এই প্রশ্ন করছেন, যমুনার ভিতরে, বোটের ভিতরে। বলে তাহলে আপনারা গৌর মন্ডলকে ছোট দৃষ্টিতে দেখেন কেন? বাংলা বাংলা বলেন কেন? কলকাতা কলকাতা বলেন কেন? হিসাবে মেলাতে পারি না। বলে কি হিসাব করুন না, অঙ্কটা একটু বলুন, অঙ্ক শিখে নিন, অঙ্ক তো জানি না। তখন উনি বললেন, মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, যে দেশে বৈশে গৌরাঙ্গের অভাব। এই বৈষ্ণব বন্দনা কি আপনি পড়েননি, মুখস্থ নেই? বললাম না, বৈষ্ণব বন্দনা তো আমার মুখস্থ কিছুই নেই। আপনি যখন বলছেন সত্যি তো তাই। গৌরকে উপেক্ষা করে, গৌর মন্ডলকে উপেক্ষা করে আমরা যখন যমুনা এক্সপ্রেস হয়ে, এখন তো যমুনা এক্সপ্রেস হয়েছে, গ্রাম কাঁচরাপাড়ার মধ্যে দিয়ে যাই, ওখানে গঙ্গাকে অতিক্রম করি বাঁশবেড়িয়ায় ওপারে, তখনই শ্রীনাথ চক্রবর্তীর কথা মনে হয়, শিবানন্দ সেনের কথা মনে হয়, কুমার ভট্টের কথা মনে হয়, ঈশ্বর পরিপাদের কথা মনে হয়, শ্রীবাস পণ্ডিতের কথা মনে হয়, বাসুদেব দত্তের কথা মনে হয়, শিবানন্দ সেনের কথা। নিকটেই পানিহাটি 36টা না 35টা ওয়ার্ড দিয়ে পানিহাটি ওয়ার্ড, পানিহাটি পৌরসভা। এখন অনেকটা সংকীর্ণ হয়ে গেছে পানিহাটি। তখন তো সোদপুর নাম ছিল না, তখন তো পানিহাটি পুরোটা পণ্যহাটি। বিবিধ পণ্য সামগ্রীর হাট বসত এখানে, পণ্য সামগ্রী বিবিধ পাওয়া যেত। তাই পানিহাটি নিতাইচাঁদের লীলাভূমি, মহা অভিষেক লীলাভূমি, রাঘব ভবন, যেখানে মহাপ্রভু নিত্য নিবাস। এইসব লীলা কথা মনে পড়ে। ওপারে গেলেই ত্রিবেণীর মহিমার কথা মনে পড়ে। প্রয়াগের ত্রিবেণী তো সকলে জানেন, কিন্তু গৌরমন্ডলে বাংলায় যে ত্রিবেণী আছে, এই ত্রিবেণীর মহিমা কজন জানেন? আদি সপ্তগ্রাম যে সপ্তর্ষি তপভূমি, উদ্ধারণ দত্তের আলয়ে যে নিতাইচাঁদের সবচেয়ে বেশি লীলা গ্রন্থে আমরা পেয়ে থাকি, এইখানের কুণ্ডে, এখানের সরোবরে, পুকুরে স্নান করতে, সাঁতার কাটতে কাটতে নিতাইচাঁদের চরণের একটা নূপুর হারিয়ে যায়, তাই এই নূপুর কুণ্ড। এইসব কথা মনে পড়ে। রঘুনাথ দারুসাইপাদে রাজপ্রাসাদ, পিতৃ আলয়, কৃষ্ণপুর, সরস্বতী নদী। প্রয়াগে গিয়ে আপনি সরস্বতী নদীকে সাক্ষাৎ দেখতে পাবেন না, এলাহাবাদের প্রয়াগে, কিন্তু আমাদের বাংলায় আপনি সরস্বতী নদীকে সাক্ষাৎভাবে দেখতে পাবেন। কৃষ্ণপুরের ওই ত্রিবেণীতে গেলেই, মগরা বাঁশবেড়িয়া ত্রিবেণীতে গেলেই সরস্বতীকেও দেখতে পাবেন, যমুনাকে দেখতে পাবেন। ওখানে যমুনা আবার আলাদা হয়েছে, ব্যান্ডেল বিদ্যুৎ প্রকল্প কুন্তিঘাট, যেখানে কুন্তী নদী গঙ্গায় মিলিত হয়েছে, ওখানেই ব্যান্ডেল বিদ্যুৎ প্রকল্প। তার উল্টো দিকে যমুনা বেরিয়ে পূর্ব দিকে গেছে। জানেন বাংলায় যমুনা রয়েছে। এই যমুনাই বাংলায় গঙ্গার থেকে, যমুনা তো গঙ্গায় প্রয়াগে গিয়ে মিলে গেলেন, 800 কিলোমিটার গঙ্গার সঙ্গে সঙ্গে চলে আবার যমুনা আলাদা হলেন। কোথায় হচ্ছে? কল্যাণীতে, ওই কুন্তী ঘাটের উল্টো দিকেই। ওই যমুনাই আবার দেখুন গোবরডাঙ্গা এইদিক হয়ে, গাইঘাটা এইদিক হয়ে, ওই যমুনা, ওই যমুনাই আবার ইছামতিতে বিলীন হয়েছে। আমরা যদি এইভাবে গৌরমন্ডলকে না জানি, না বুঝি, গৌর পার্শ্বদগণের লীলাকে না বুঝি, না জানি, সর্বদা গৌরমন্ডলকে চিন্তা না করি, গৌর গণের আনুগত্য না করি, গৌরমন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। ব্রজভূমে কার বাস হয়? রাধাকুণ্ডকে কে অনুভব করতে পারে? বৃন্দাবন ধামকে কে অনুভব
করতে পারে গৌরমণ্ডলের মাঝে যে বৃন্দাবনকে দেখেছে সেখানে সে বৃন্দাবনকে দেখে। কিন্তু যদি গৌরমণ্ডলের মাঝে আপনি বৃন্দাবনকে না দেখেন, আপনারা তো দেবহাটা দেখছেন, বুধহাটা দেখছেন, কপিল মুনি দেখছেন, আমাদের কি মনে হয় ভাগবতে কপিল দেবের উপাখ্যান, সেই কপিল দেবের উপাখ্যানের সঙ্গে আমরা কপিল মুনির নাম শুনেই আমরা চমকে উঠি, তাহলে সেই কপিল দেবের সঙ্গে এইখানে লীলাস্থলীর কোনো সম্পর্ক রয়েছে? তাহলে এই স্থানের নাম কেন কপিল মুনি হলো, কেন শ্যামনগর হলো? আমাদের এই নিয়ে চিন্তা আসে যখন আমরা কালিন্দীর মাঝে আমরা নৌকায় ভ্রমণ করি, তখন আমাদের মনে হয় যে যমুনা। এই শিক্ষাটাই মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। মহাপ্রভু ঝাড়িখণ্ড পথে যেই প্রবেশ করলেন, কটক দক্ষিণে রাখি বামে বনে প্রবেশিলা, ঝাড়িখণ্ড পথে, সেখানে কবিরাজ গোস্বামীপাদ লিখছেন যে মহাপ্রভুর নীলাচলে যে প্রেম ছিল, যেই উনি বনে প্রবেশ করলেন ওনার প্রেম শতগুণ হয়ে গেল। কেন প্রেম শতগুণ হয়ে গেল? বনাঞ্চলে প্রবেশ করে না, কেউ নেই, সঙ্গে বলভদ্র ভট্টাচার্য আর ওনার এক সেবক ব্রাহ্মণ আর মহাপ্রভু, তিনজন। বৃক্ষলতা দেখলেই মনে হয় বৃন্দাবন, বৃক্ষলতা দেখলেই মনে হচ্ছে বৃন্দাবন, নদী দেখলেই মনে হয় যমুনা, পাহাড় দেখলেই মনে হয় গোবর্ধন। তাহলে মহাপ্রভু আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? নদী দেখলেই মনে করতে হবে যমুনা, বনাঞ্চল দেখলেই মনে করতে হবে বৃন্দাবন, পাহাড় দেখলেই মনে করতে হবে গিরিরাজ গোবর্ধন, কৃষ্ণ লীলাস্থলী সব পর্বত, সব কাম্যমানের পর্বত, বর্ষানের পর্বত, পর্বত শৃঙ্খলা একেবারে চলে গেছে পশ্চিম দিকে। এই যে বর্ষানের থেকে শুরু হলো, শেষ হয়নি, চলেই গেছে, একের পর এক, একের পর এক, একের পর এক চলে গেছে। এখানেও কেদারনাথ আছে, আদিবদ্রী আছে, পশ্চিম দিকটা পুরো পর্বত শৃঙ্খলা বর্ষানের থেকে, সব শ্রীকৃষ্ণের লীলাস্থলী, রাধা মাধবের লীলাস্থলী। আমরা তো এই দিকটা জানি, কিন্তু বর্ষানের পেছনের থেকে একেবারে কাম্যবন আরো ছাড়িয়ে গিয়ে চরণ চিহ্ন, আর এইদিকে আদিবদ্রী, খবর, সব যে পর্বত শৃঙ্খলা, যে শ্রীকৃষ্ণের লীলাস্থলী, রাধা মাধবের নিভৃত লীলাস্থলী, তা তো ওইদিকে তো যাত্রী কমই যায়, খুব কম যাত্রী যায় ওইদিকে, কিন্তু ওইদিকে সৌন্দর্য এত বেশি। তো বলবার তাৎপর্য, তারপরে মহাপ্রভু যখন এই মথুরায় এলেন, তখন ওনার প্রেম সহস্র গুণ বেড়ে গেল, জোয়ার এলো। তখন মথুরা মণ্ডলে আসা মাত্র প্রেম সহস্র গুণ বেড়ে গেল। বিশ্রাম ঘাটে স্নান করলেন, বৃন্দাবন দর্শন করলেন। এইবার যখন দ্বাদশ বন ভ্রমণ করছে, মধুবন, তালবন, কুমুদবন, বহুলাবন, যখন বনে প্রবেশ করলেন, বৃন্দাবনের বনে, তখন মহাপ্রভুর প্রেম লক্ষ গুণ বেড়ে গেল। কবিরাজ গোস্বামীপাদ দিচ্ছে কেন লক্ষ গুণ বেড়ে গেল? বললেন বৃন্দাবন, 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 ঘরে বসে জপ করলেই সেইখানে বৃন্দাবন পৌঁছে যায়, বৃন্দাবন নাম করলেই তো প্রেম হয়। রাধা 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 বললে তো প্রেম হবেই, কৃষ্ণ 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 বললে তো প্রেম হবেই, গৌর 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 বললে তো প্রেম হবেই, নিতাই 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 বললে তো প্রেম হবেই। কিন্তু কেউ যদি ধামের নামও নেয়, বৃন্দাবন 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 বলে, নাম নিলেও প্রেমের সঞ্চার হবে, দেহ পুলকিত হবে, চোখে জল আসবে। নবদ্বীপে যদি বাসও না করতে পারি, যদি নবদ্বীপ 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 নীলাচল নীলাচল বলে নাম লইতে হয় প্রেমের সঞ্চার। ওই জন্য ভোরবেলা জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন,
শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আমরা গাই না, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। ধামের স্মরণ করা হচ্ছে। ধাম কিন্তু জড় নয়, যেখানে আপনি ধামকে চিন্তা করবেন ধাম কিন্তু সেখানে উপস্থিত হবে, পৌঁছে যাবে। যদি ভূতের মন্ত্র জপ করলে ভূত এসে উপস্থিত হয়, শ্মশানে বসে যদি ভূতের মন্ত্র জপ করেন, চিতার উপরে বসে কি মৃতদেহের উপরে বসে, তাহলে ভূতের মন্ত্র জপ করলে ওই যার শরীরটা নিয়ে আর আপনি জপ করছেন, বললেন যার কপালটা নিয়ে, মস্তকটা নিয়ে বা শরীরটা নিয়ে, তার প্রাণবায়ুটা আকৃষ্ট হয়ে চলে আসে, একে প্রাণাকর্ষণী বিদ্যা বলা হয় তন্ত্রে। যে লোকটা চলে গেছে, বিশেষত আত্মহত্যা করেছে বা অকাল মৃত্যু হয়েছে, তো অকাল মৃত্যু হয়েছে তো তার এখনো তো আয়ু আছে, আয়ুটা শেষ না হলে সে হয়তো 80 বছর বাঁচত, কিন্তু হঠাৎ যে কোনো কারণে অকাল মৃত্যু হয়েছে, এখন 80 বছর পর্যন্ত তার প্রাণটা ঘুরবে। কেন কেন ঘুরবে বললেন, ওই আয়ুটা পূর্ণ না হলে বিধির বিধান তার নতুন জন্ম হবে না, ঘুরে বেড়াবে। তো সেই প্রাণটাকে আকর্ষণ করা খুব সহজ হয়, কারণ প্রাণটা ঘুরছে, মন্ত্রের দ্বারা সেই প্রাণকে আকর্ষণ করে বশ করে রাখে। ওই তার দেহের ভিতরে, তার দেহের অংশেই সেই প্রাণটাকে প্রবেশ করিয়ে, আর যারা তান্ত্রিক তারা সেই প্রাণটাকে দিয়ে কাজ করায়। আচ্ছা, যদি ভূতের মন্ত্র জপ করে ভূত চলে আসে, তাহলে বৃন্দাবন 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 বৃন্দাবন, রাধা কুণ্ড রাধা কুণ্ড রাধা কুণ্ড, গোবর্ধন 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 বললে গোবর্ধন ওখানে উপস্থিত হবে না? এতে সন্দেহ আছে? এই হচ্ছে ধামের মহিমা। এই যে এই কথাগুলোর উপরে বিশ্বাস, যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। আমাদের ওখানে নামযজ্ঞ হচ্ছে, তো শেষে গাইছে কি জানেন? গায়ে মাখনে এই তো ব্রজের ধুলা। ধুলো কীর্তন হচ্ছে, এটা ব্রজের ধুলা কি করে হলো? এটা তো পশ্চিমবঙ্গ, এটা তো পূর্ববঙ্গ, এটা তো বীরভূম জেলা, এটা তো শিউরি, তাহলে এখানে ব্রজের ধুলা কি করে হলো? গায়ে মাখনে এই তো ব্রজের ধুলা। আবার কি গাইছে? ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দসুত কানু। আবার কেউ বলে নন্দের বেটা কানু। তাহলে যেখানে নাম সংকীর্তন, সেটাও কিন্তু সেখানে ধাম চলে গেছে। অধিবাস কীর্তনে গাওয়া হচ্ছে জয় জয় নবদ্বীপ মাছ। অধিবাস কীর্তনটা কোথায় হচ্ছে? নবদ্বীপে হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে না। হরিহরায় নমকৃষ্ণ গাইছেন, সেইখানে মহাপ্রভুর পার্শ্বদগণের নাম নেওয়া হচ্ছে। মুকুন্দ শ্রী নরহরি শ্রী রঘুনন্দন, খণ্ডবাসী চিরঞ্জীব আর সুলোচন, তাহলে শ্রীখণ্ডের নাম নেওয়া হচ্ছে। গৌর মন্ডলকে চিন্তা করা হচ্ছে, গৌর মন্ডলকে ডাকা হচ্ছে। ব্রজমন্ডলে বসেও যদি গান করেন, কীর্তন করেন, গৌর মন্ডলকে ডাকা হচ্ছে ব্রজমন্ডলে। আবার ব্রজমন্ডলের ভিতরে গৌরমন্ডলকে ডাকা হচ্ছে, গঙ্গার ভিতরে সরস্বতীকে ডাকা হচ্ছে, সরস্বতীর ভিতরে গঙ্গাকে ডাকা হচ্ছে, যমুনাকে ডাকা হচ্ছে। গঙ্গা যমুনা সরস্বতীর মতো আমাদের নবদ্বীপ শ্রী গৌরমন্ডল, শ্রীক্ষেত্রমন্ডল, নীলাদ্রি মন্ডল এবং ব্রজমন্ডল, এই তিনের মহাসঙ্গমেই আমাদের সাধন, এই তিন লীলা। কবিরাজ গোসাই তিন ধাম এবং শ্রীপাঠ যত রয়েছে, শ্রীপাঠও কিন্তু ধামেরই অংশ বিশেষ, ধামেরই প্রকাশ বিশেষ। যত শ্রীপাঠ, একচক্রাও ধাম, কাটোয়াও ধাম, শ্রীপাঠ খড়দহ, খড়দহ ধাম নিতাইচাঁদের লীলাভূমি, শান্তিপুরও ধাম, নবদ্বীপ ধাম, গৌরমন্ডলে রয়েছে পঞ্চধাম, নবদ্বীপ ধাম, কাটোয়া ধাম, সন্ন্যাস লীলাভূমি, একচক্রা ধাম, তারপরে খড়দহ ধাম আর শান্তিপুর ধাম। এই পঞ্চধাম পশ্চিমবঙ্গে রয়েছে। আর ওদিকে তো আছেই, ওদিকের কথা বললে তো আমাদের আসল কথা বলাই হবে না। আচ্ছা বলুন তো, পঞ্চতত্ত্বের ভিতরে
সব তত্ত্বরা কোথা থেকে এসেছেন? মহাপ্রভু কোন দেশে? মহাপ্রভুর পূর্বপুরুষ কোন দেশে? শ্রীহট্ট, বুরুঙ্গা, ঢাকা দক্ষিণ গ্রাম, উপেন্দ্র মিশ্রের আলয়, এই যে শ্রী গৌরমণ্ডল ভূমি। মহাপ্রভু কোন দেশে? মুরারি গুপ্ত এরা বলছে তুমি আমাদেরকে ভেঙাচ্ছ, গীতা গীতা ঘি তা গীতা কইয়া, তুমি কোন দেশে? তোমার বাপ কোন দেশে? আমাদেরকে যে ভেঙাচ্ছ গীতা গীতা বলে, সিলেটি ভাষা বলে মহাপ্রভু সিওটিয়াদেরকে হাসাচ্ছে। আমরা যেমন হাসাই সাতক্ষীরার লোক পেলে ইতি উতি, এই তো ওখানে বলে ঐতি ঐতি উতি ইতি, এইভাবে বলে না? তো মহাপ্রভু এরকম হাসাচ্ছে সিওটিয়াদের, তখন রেগে গিয়ে সিওটিয়ারা বলছে তুমি কোন দেশে? আপনারা কি জানেন পঞ্চতত্ত্বের ভিতরে 4 তত্ত্বই ওপার বাংলা, মাত্র 1 তত্ত্ব পশ্চিমবঙ্গে। আর মাঝে 1 চাকা নামে আছে গ্রাম, একমাত্র নিতাই চাকরি পশ্চিমবঙ্গে, বাকি 4 তত্ত্বই ওপারে। এখন ওপার অদ্বৈত প্রভু কোথাকার? সুনামগঞ্জে। মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে, চেরাপুঞ্জি, সবচেয়ে বেশি বৃষ্টি হয়, সব বৃষ্টির জল ওইখানে গিয়ে জমা হয়, চারিদিকে আবর বাবর, একবারে সমুদ্রের মতো লাগে। মাধবেন্দ্র পরিপাত কোথাকার? শ্রীহট্টের পূর্ণিপাটে তাহা করি শ্রীপাটে আবির্ভূত মাধবেন্দ্র পুরী। অদ্বৈত প্রভুর আবির্ভাব ভূমি, বাল্যলীলা কৈশোর লীলা ভূমি সুনামগঞ্জ, অধুনা নিকটেই এখন অদ্বৈত প্রভুর সেই শ্রীপাঠ রয়েছে, আবির্ভাব ভূমি রয়েছে। রেণুকা নদী, পনাতীর্থ, সমস্ত গৌর পার্শ্বগণের লীলাভূমি সেখানে আজও অক্ষত অবিকৃত। যারা দেখেছেন তারা পদে পদে অনুভব করবে। যার জন্য আমরা নাম পেয়েছি, আমরা যখন প্রভাতকালে হরিনাম জপ প্রারম্ভ করি, সর্বদা যাকে স্মরণ করি, নামাচার্য হরিদাস ঠাকুর কোথায় জন্মালেন? ওই সাতক্ষীরা, ওই কলারোয়ার কাছে বরুণ গ্রাম, যশোহর জেলায় বুরন গ্রামেতে অবতীর্ণ হরিদাস। সেই সৌভাগ্যে সেই দেশে কীর্তন প্রকাশ। এখন সাতক্ষীরা। যখন বৃন্দাবন দাস ঠাকুর লেখেন তখন বৃহত্তম যশোহর ছিল, এই জন্য উনি যশোহরের নাম নিলেন। যশোহর জেলার বুরন গ্রামেতে অবতীর্ণ হরিদাস, সেই সৌভাগ্যে সেই দেশেতে কীর্তন প্রকাশ। বৃন্দাবনে সর্বপ্রথম মহাপ্রভু কাকে পাঠালেন? লোকনাথ গোস্বামী পাঠালেন। উনি কোথায়? যশোহরের তালখড়ি গ্রামে। পদ্মনাভ চক্রবর্তী ওনার পিতা। ভূগর্ভ গোস্বামীপাদ কোথাকার? আমাদের গদাধর পণ্ডিত গোস্বামীপাদ কোথাকার? চট্টগ্রামে। চট্টগ্রামের গেলেটি গ্রাম, এখন বাঁশখালী, চট্টগ্রামের। নবদ্বীপে চাপাহাটিতে ওনার মাতুলালয়। কিশোর অবস্থায় উনি মাতুলালয়ে আসেন। মাতুলালয়ে এসে পড়াশোনার জন্য মামাবাড়ি থাকেন। সেখানে থেকে গঙ্গাদাস পণ্ডিতের টোলে বিদ্যানগরে ভর্তি হন। সেখানে নিমাইও অধ্যয়ন করছে তখন। এই নিমাইয়ের সঙ্গে পরিচয় হয় গদাধরের জগদানন্দের। গঙ্গাদাস পণ্ডিতের টোলে বিদ্যানগরে নবদ্বীপে। শ্রীবাস পণ্ডিত কোথাকার? ওই শ্রীহট্টের। ওই শ্রীহট্টের মৌলভী বাজার কি কি আছে সব নাম তো আমাদের মনে নেই। মহাপ্রভুর পার্শ্বদগণ শিবানন্দ সেন ওপারে, বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত ওপারে,
এরকম কত গৌরপাদ। আমাদের নূর গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদের জন্ম কোথায় জানেন? বরিশাল জেলায়, বাংলা চন্দ্রদ্বীপ, বরিশাল, বরিশাইল্লা, বরিশাইল্লা। যশোর জেলায় ফতেহাবাদ, প্রেমবাগ, এখনো সেই লীলাস্থলী রয়েছে, প্রেমবাগ, রূপ সনাতন স্মৃতি তীর্থ। যারা গেছে এখন সম্ভবত সাতক্ষীরার ভিতরে। তো এই যে লীলাস্থলী, রঘুনাথ ভট্ট গোস্বামীপাদের পিতা তপন মিশ্র কোথাকার? বলে পূর্ববঙ্গে, এবং মহাপ্রভুর মহামন্ত্রের প্রথম শিষ্য। মহাপ্রভুর মহামন্ত্রের প্রথম শিষ্যকে তপন মিশ্র। যখন মহাপ্রভু পূর্ববঙ্গে গেলেন তখন তপন মিশ্র স্বপ্ন দেখে, আর তখন মহাপ্রভু না গৌরহরি বলা হচ্ছে না, নিমাই পণ্ডিত ওনার কাছে এলেন যে এক স্বপ্নে দিব্য পুরুষ বলছে যে যাও ওনার কাছে যাও, উনি তোমার সংসার সমস্যার সমাধান করবেন। তাই আমি এলাম। সাধ্য সাধন তত্ত্ব আমি নিরূপণ করতে পারছি না যে কি সাধন করব, আমার কি করা উচিত। আর সাধন করছি না, সাধন করতে পারছি না বলে আমার শান্তিও লাভ করতে পারছি না। সাধন ছাড়া তো শান্তি লাভ হবে না। সাধক না হলে, সাধন না করলে তো আন্তরিক শান্তি পাওয়া যাবে না। বাইরের অনেক কিছু হয়তো পাওয়া যেতে পারে, ভিতরের শান্তি তো পাওয়া যাবে না। টাকা পয়সা তো ভিতরের শান্তি দিতে পারে না, ভিতরের শান্তি তো সাধন দেবে। তো এখন নিমাই পণ্ডিত তখন তাকে মহামন্ত্রের, এই মহাপ্রভুর মুখ দিয়ে প্রথম মহামন্ত্র বেরোচ্ছে, এবং মহাপ্রভু বললেন যে সাধ্য সাধন তত্ত্ব যে কিছু মঙ্গল, এই নাম সংকীর্তনে মিলিবে সকল। নাম করুন। আপনার সঙ্গে আমার পুনর্বার দেখা সাক্ষাৎ যখন হবে, এখন আপনি মহামন্ত্র জপ করতে থাকুন। আপনার সঙ্গে আমার যখন আবার দেখা হবে, কোথায় দেখা হবে? কাশীতে দেখা হবে। তখন আমি আপনাকে সাধ্য সাধন তত্ত্ব সব কিছু আপনাকে বুঝিয়ে দেব। এই তপন মিশ্র, তপন মিশ্রেরই পুত্র রঘুনাথ ভট্ট গোস্বামীপাদ। বারাণসী ছিল যার বাস। মহাপ্রভু তপন মিশ্রের ঘরে 2 মাস থাকলেন। তপন মিশ্রের ঘরে আর চন্দ্রশেখর ভবনে। এই নিজ গৃহে গৌরচন্দ্রে পাইয়া পরমানন্দে সেবন করিলা 2 মাস। চন্দ্রশেখর ভবনে থাকেন, তপন মিশ্রের ঘরে ভিক্ষা করেন। কাশীতে প্রায় 2.5 মাসেরও বেশি সময় মহাপ্রভু ছিলেন প্রকট লীলা, চৈতন্য চরিতামৃতে। এই যে লীলাস্থলী, এই যে লীলার অনুধ্যান, এই যে গৌর পার্শ্বদলের অনুধ্যান, পুরো ব্রজ লীলা, ব্রজমণ্ডলের লীলা গৌর মণ্ডলে ফুটে উঠেছে। এখানে ওনারা সবাই গিয়ে, বৃষভানু মহারাজ চলে গেছেন, বর্ষার ছেড়ে, রাবের ছেড়ে বৃষভানু মহারাজ চলে গেলেন। বলেন ছেড়ে যাননি, এখানেও লীলা চলছে, ওখানেও লীলা চলছে। বলে কোথায় গেলেন উনি? বলে চট্টগ্রামে চলে গেছেন। বৃষভানু মহারাজ চট্টগ্রামে গেছেন, এই কথা কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। বৃষভানু মহারাজ রাধারানীর পিতা, তিনি বর্ষানের থেকে বাংলার চট্টগ্রামে চলে গেছেন, এই কথা কেউ বিশ্বাস করবে? চট্টগ্রামের হাট হাজারি, গেখল, সেইখানে পুণ্ডরীক বিদ্যানিধি নাম নিয়েছেন এইবার, প্রেমনিধি। মহাপ্রভু যাকে বাপ 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 বলেন, ও আমার বাপ, এসো এসো প্রেমনিধি। জগন্নাথ বলরাম যাকে একেবারে থাপ্পড় দিয়ে আর মুখ ফুলিয়ে দিয়েছে, লাল করে দিয়েছে। বলেন কেন? আমার দোষ দেখো, আমার সেবকদের দোষ দেখছো কেন? পুণ্ডরীক বিদ্যানিধি খুব সদাচারী, স্বরূপ দামোদরের প্রিয় বান্ধব, একসঙ্গে থাকে। জগন্নাথকে কেন ভাতের মার দিয়ে, এই যে কি বলে, ভাতের ফ্যান দিয়ে মার দিয়ে, আর সেই কাপড়গুলো না ধুইয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে কেন পড়াচ্ছে এই এই সক্রিয় কাপড়গুলোকে? এই নিয়ে উনি মন্তব্য করেছেন। সেকালের দিনে এত উন্নত ব্যবস্থা ছিল না। চালের ভাতের মার দিয়ে, ভাতের ফ্যান দিয়ে কাপড়ে মার দেওয়া হতো।
সেই কড়কড়ে কাপড়গুলো ওরম ষষ্ঠীর দিন আর জগন্নাথকে পরানো হয়েছে। এখন উনি খুব সদাচারী, উনি বলে এটা কি, এটা তো ঠিক হচ্ছে না। তখন রাত্রিবেলা স্বপ্নে এসে জগন্নাথ, আবার ওনারাও নিজেরাও করেছেন পান্ডা পূজারী সবাই, একটা উৎসব। জগন্নাথ তখন পুণ্ডরিক বিদ্যানিধিকে বলরাম জগন্নাথ খুব থাপ্পড় দিচ্ছে যে ধামে এসে আর আমার সেবকদের দোষ দেখলে, ধামবাসী সেবকদের দোষ দেখলে এসছো কেন, যাও তুমি চলে যাও, তোমার সদাচার নিয়ে তুমি পালাও, এখানে এসছো কেন? দেখুন মহাপ্রভু দেখাচ্ছেন যে ধামে এসে ধামবাসীদের এবং সেবকদের দোষ দৃষ্টি যদি করি তাহলে ধামবাসীর ফল পাবো না। তাহলে আমাকে অন্তর্মুখ হতে হবে বা শাস্ত্র চশমা লাগিয়ে ধামে ঘুরতে হবে। এখন যদি দেখি যে এখানে আরে ড্রেনের জল বয়ে যাচ্ছে, ড্রেনের জল দেখলে হবে না, কচুরি পানা দেখলে হবে না, কাদা দেখলে হবে না, রাস্তা দেখলে হবে না, তাহলে কি দেখতে হবে? ষড়ঋতু বন দেখতে হবে, নিকুঞ্জ কানন দেখতে হবে, তবেই তো দেখাটা ঠিক হবে, না হলে তো দেখা গোলমাল হয়ে যাবে। এই যে ধাম সম্বন্ধে সমীক্ষা। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন যে রাধারানী চলে গেছেন চট্টগ্রামে? বৃষভানু মহারাজ চলে গেছেন, রাধারানীও সঙ্গে সঙ্গে চট্টগ্রামে চলে গেছেন। রাধারানী বৃন্দাবন ছেড়ে কোথাও যান? কোথাও যান না তো। মূলা রাধা বৃন্দাবন ছেড়ে তো কোথাও যান না। যেমন কৃষ্ণ বলছেন আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাই না, রাধারানীও তো বলেন আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাই না। অন্যের হৃদয়ে মন, মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি জানি, তাকে তোমার পদোদয় করব যদি উদয়, তবে তব পূর্ণ কৃপা মানি। রাধারানী বলছেন আমার মনটাই তো বৃন্দাবন, আমার মনই তো বৃন্দাবন। বৃন্দাবন কি? আমার মন। তাহলে বৃন্দাবনে আছি, রাধারানীর মনের মধ্যে আছি। আমরা বৃন্দাবনে আছি তো রাধারানীর মনের মধ্যে আছি, রাধারানীর কোলেই আছি, রাধারানীর শ্রীচরণেই আছি। এখানে ধামে আছি মানে রাধারানীর চরণেই আছি, রাধারানীর কোলেই আছি। আরে বাবা, রাধারানীর কাছেই আছি, রাধারানীর মনের মধ্যেই আছি। কারণ রাধারানী নিজে বলছেন মোর মন বৃন্দাবন, অন্যের হৃদয়ে মন, আর মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি জানি। কিন্তু দেখুন এই বিশেষ কলিযুগে আজ জগৎকে করুণা করার জন্য রাধারানী একটা প্রকাশে চট্টগ্রামে চলে গেলেন। রাধারানী এখান থেকে চট্টগ্রামে চলে গেলেন, বিশ্বাস করবেন? বিশ্বাস করতেই হবে। কেন? আমরা অধিবাস কীর্তনে গাই গদাধর রাসেশ্বরী গৌর আমাদের রাসবিহারী, সংকীর্তন রাস প্রকট করি নেচে 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 যায়। গদাধরকে রাধাই তো বলা হয়েছে। গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি, তা সবার চরণে মোর সহস্র প্রণতি। গদাধর পণ্ডিতাদি প্রভুর শক্তি অবতার, অন্তরঙ্গ ভক্ত মধ্যে গণনা যাহা। তো রাধারানী চট্টগ্রামে চলে গিয়ে গদাধর হয়ে গেলেন না? রাধারানী পুরুষ মানুষ হয়ে গেলেন কেন? হ্যাঁ, রাধারানী কি করে পুরুষ মানুষ হয়ে গেলেন? হ্যাঁ, এখানে পুরুষ সাজেন, কৃষ্ণের মতো বেশভূষা পরিয়ে দেওয়া হয়, মৃগমদল লাগিয়ে দেওয়া হয়, হাতে বাঁশি দেওয়া হয়। তখন রাধারানী বলেন দাঁড়াও, তুমি অভিমান করো, আমিও কৃষ্ণ সাজতে জানি, তোমার মতো হতে জানি, দেখো আজকে আমি বাঁশি বাজাবো। রাধারানীকে কৃষ্ণ সাজিয়ে দিয়েছে, আর গোবিন্দকে রাধারানী সাজিয়ে দিয়েছে। এই রাধারানী কৃষ্ণ সেজে বাঁশি বাজাচ্ছে, তখন গোবিন্দের মনে হচ্ছে আমি তো রাধা। তখন রাধারানী যেমন বংশীর আকর্ষণে উন্মাদিনী হয়ে যান, পাগলিনী হয়ে যান, গোবিন্দ ওই রকম হয়ে যাচ্ছে। গোবিন্দ বলছেন কেবা শুনাইল সামনা, কানের ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল মন প্রাণ। এখন গোবিন্দ জপ করছে শ্যাম 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 শ্যাম। আর যে গোবিন্দ সেজেছেন রাধারানী বাঁশি বাজাচ্ছেন, উনি রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছেন, উনি জপ করছেন রাধা 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 রাধা। মানসপটে রাধা আঁকা, আমাদের হৃদয়ে রাধা নাম আঁকা। গুরুদেব হৃদয়ে রাধা নাম এঁকে দিয়েছেন, বুকে রাধা নাম লিখে দিয়েছেন। গুরুদেব যখন দীক্ষা দিয়েছেন, যখন প্রথম দীক্ষা হয়, প্রথম দিন তিলক গুরুদেব নিজের হাতে করে দেন। নিজের হাতে দাদু সঙ্গে গুরুদেব তিলক করে দিয়েছেন, বুকে রাধা নাম লিখে দিয়েছেন।
রাধারানীর দাসী করেছেন, রাধারানীর চরণে সমর্পণ করেছেন। এখন আমরা রাধা দাসী, এখন আমরা রাধাচরণ প্রত্যাশী, রাধারানীর উপাসী, রাধারানীর উপাসক। তো আমাদের হৃদয়ে যেমন রাধা নাম লেখা, আমাদের নয়নেও রাধা নাম লেখা, সব দিকে রাধা নাম, আকাশে বাতাসের রাধা নাম, সর্বত্র রাধা নাম। রাধা নাম কি কহিলে আগে, শুনইতে মনমথ জাগে। উহা নামে আছে কি মাধুরী, আমার শ্রবণে রহল সুধা ভরি। চিতে নীতি মূলতি বিকাশ, এ যত নন্দন মনকার। রাধা নামের কেমন অপার মহিমা। হরে কৃষ্ণ মহামন্ত্রের সাক্ষাৎসার রাধা নাম, গৌর নাম। হরে কৃষ্ণ মহামন্ত্র তো যুগল নাম, ওখানে হরে হরে বলতে তো রাধে রাধে। আবার সার করা হচ্ছে, দেখুন গৌর নাম অমিয়া ধাম ও পীরিতি মূরতি দাতা। পীরিতি মূরতি বলতে রাধারানী, প্রেমের মূরতি। গৌর গৌর বললে রাধারানী চলে আসবেন, রাধা রাধা বললে গৌর চলে আসবেন। আবার নিতাই নিতাই বললে, হেন নিতাই মিলে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। নিতাই নিতাই বললেও আমাদের যুগল কিশোর চলে আসবেন। গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইল জগতে। তাহলে এই যে, তো এই জন্য তত্ত্ব জেনে সিদ্ধান্ত জেনে সাধু সঙ্গে বৃন্দাবনে বাস, আশা করে নরোত্তম দাস। দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবন যার নাম, হেন স্থানে বসতি না হইল। আমরা কবে এই যে তত্ত্ব জেনে, বন দেখলেই মনে হচ্ছে বৃন্দাবন, পাহাড় দেখলেই মনে হচ্ছে গোবর্ধন, শ্রীকৃষ্ণের লীলাস্থলী। নদী দেখলেই মনে হচ্ছে যমুনা, ঘাসের মাঠ দেখলেই মনে হচ্ছে শ্রীকৃষ্ণ এখানে গোচারণ করে, একটু লতা পাতা দেখলেই মনে হচ্ছে এটা কুঞ্জ। এই হচ্ছে সার্থক দর্শন। আবার ধামের মধ্যে ধামকে দেখা। এতক্ষণ তো আমরা বাইরে বাইরে পরিক্রমা করছিলাম, এখন আসি আমরা ধামের মধ্যে ধামকে দেখা। সে দেখা আবার কেমন? ওখানে আমরা বললাম যে রাধারানী আজ পুরুষ হয়ে গদাধর সেজে চট্টগ্রামে চলে গেছেন, ওই বেলেটিতে বাঁশখালীতে আমাদেরকে করুণা করবেন বলে, আমাদেরকে করুণা করবেন বলে। তবেই তো আমরা বৃন্দাবনকে পেয়েছি। যদি মহাপ্রভুর পার্শ্বদগণের কৃপা না হতো, গুরুবর্গের কৃপা না হতো, গোস্বামী বর্গের কৃপা না হতো, আমরা বৃন্দাবনকে পেতাম? আমরা বৃন্দাবনে আসতে পারতাম? পারতাম কি? কে এনেছে? কে বৃন্দাবনকে জানিয়েছে? গুরুবর্গগণ জানিয়েছেন, গুরুদেব জানিয়েছেন। মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ঘন, মোহে করল উপদেশ। রাধা পদ সুধা রাশি, সে পদে করিলা দাসী। আমরা রাধা দাসী, রাধারানীর প্রিয় নন্ম সখী। আমরা কে? রাধারানীর প্রিয় নন্ম সখী। শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি সার, লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি। শ্রীরস মঞ্জরি সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে, প্রেম সেবা করে কুতূহলী। এসবার অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া, ইঙ্গিতে বুঝব সব কাজ। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে। এই যে সময়টা চলছে, এই যে বলছে সময় বুঝিয়া, এখন যে সময়টা চলছে এই সময়টাকে বুঝবো। যে ধামে আছি, যেই জায়গায় আছি, জায়গাটাকে বুঝবো। সময় বুঝিয়া রস সুখে, সখীর ইঙ্গিত হবে, চামর ভুলাবো কবে। তাম্বুল যোগাবো চাঁদ মুখে, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি। যেমন বাইরে হরিনাম করব, বাইরে ঠাকুরের সেবা করব, বাইরে পা দুটো দিয়ে ধাম পরিক্রমা করব, নয়নে দর্শন করব শ্রীবিগ্রহ মাধুরী, ধামের সৌন্দর্য, গুরু বৈষ্ণবের। চোখ বন্ধ করব না, বৈষ্ণবের অঙ্গ হেরি, বৈষ্ণবের সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। আপনাদের মুখের দিকে তাকিয়ে বুকের দিকে তাকিয়ে থাকবো।
কারণ রাধারানীর সখীগণকে দেখছি, রাধারানীর দাসীগণকে দেখছি, মহাপ্রভুর গণকে দেখছি। চোখ বন্ধ করবো কেন? আপনি মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে গিয়ে যদি চোখ বন্ধ করেন, ঠাকুর বলবে আমি সেজে গুজে বসে আছি, আমার দিকে এখানে সেজে গুজে দাঁড়িয়ে আছি, আমার দিকে এখানে নাম তাকিয়ে আপনি সেজেছেন, এত সুন্দর সেজেছেন, পরিশ্রম করে দাঁড়িয়ে আছেন, কেউ যদি আপনার দিকে নাম তাকায় তখন আপনার কেমন বিরক্ত লাগে না? কেউ আমার দিকে তাকালোই না, তাকালে ভালো লাগে না? মন্দিরে গিয়ে যদি আপনি চোখ বন্ধ করেন, আপনার সামনে কেউ এসে যদি চোখ বন্ধ করে আপনার বিরক্ত লাগে, অন্ধের মতো লাগে না চোখ বন্ধ করলে? এই সবসময় দেখবো কি দেখবেন? শ্রবণে পরশ পাও। যখন তোমার কথা শুনি, বুকে তোমার স্পর্শ অনুভব করি। ঠাকুর মহাশয় লিখছেন, অন্য গ্রন্থ যদি আমরা পড়তেও না পারি, কারণ আমি পড়াশোনা তেমন জানি না, অন্য গ্রন্থ আমি পড়তে পারি না, যেটা সত্য কথা সেটা বলছি, অসত্য বলছি না। কিন্তু ঠাকুর মহাশয়, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রার্থনা আর প্রেম ভক্তি চন্দ্রিকা, একে যদি বুকের মধ্যে গেঁথে নিতে পারি, এই যে এখানে যেমন ফুল লেগেছে, এরকম যদি আঁকতে পারি বুকের মাঝে, এর মুচি কিছুতে এই ফুলগুলো সরে না। এর রংটাকে এত জল দিচ্ছি, এর রংটা কিছুতেই যাচ্ছে না, ওটাকে সাদা করা যাচ্ছে না। এরকম যদি বুকের ভিতরে লিখে নিতে পারি প্রেম ভক্তি চন্দ্রিকা প্রার্থনা, এবং রোজ যদি একবার আবৃত্তি দিতে পারি, প্রেম হয়ে যাবে, আর বেশি কিছু দরকার হবে না। তো দেখুন, আজ এত সহজ হয়ে গেছে, সময় বুঝিয়া রস সুখে, শ্রবণে পরশ পাও। যখন শুনি তখন স্পর্শ পাই বুকের ভিতরে। গুণ শুনি জোড়ায় পড়ায়, গুণ শুনে প্রাণ জোড়াচ্ছে। এখন তো ঝুলন পূর্ণিমা চলছে, ঝুলন উৎসব চলছে না, ঝুলন পূর্ণিমা আসছে, রক্ষাবন্ধন, এখন বর্ষা ঋতু। এই যে গৌর গোবিন্দের অতি রসময়ী মধুময়ী যে হিলদোল লীলা, হিলদোল বলা হয়, হিন্ডোরা বলা হয়, ঝুলনা বলা হয়। এই যে ঝুলছে, আমাদের মনটাও কিন্তু ঝুলছে। রাধা মাধব ঝুলছেন, গৌর গলাধর ঝুলছেন, আমাদের মনটাও ঝুলছে। এই লীলা বৃন্দাবনে শ্রাবণী শুক্লা তৃতীয়া থেকে আরম্ভ হয় আর পূর্ণিমাতে শেষ হয়, 13 দিন ব্যাপী, 13 দিবস ব্যাপী। রাধা মাধবের গৌর গোবিন্দের যত লীলা আছে, সেই লীলা দুই প্রকার। এক হচ্ছে নিত্য লীলা, এক হচ্ছে নৈমিত্তিক লীলা। নিত্য লীলা সবসময় চলছে, রোজই চলছে। আর নৈমিত্তিক লীলা ঋতুতে ঋতুতে, সময়ে সময়ে, দিনে দিনে, বিশেষ বিশেষ সময়ে, একে নৈমিত্তিক লীলা বলা হয়। আবার লীলা দুই প্রকার, এক হচ্ছে প্রকট লীলা, এক হচ্ছে নিত্য লীলা। ভাগবতে যে লীলার বর্ণনা রয়েছে, চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে, ওটা কোন লীলা? প্রকট লীলা। অবতীর্ণ হয়ে প্রভু যে লীলা করলেন, মথুরায় গেলেন, ওখানে সন্ন্যাস নিয়ে নীলাচলে গেলেন, দক্ষিণ ভারতে গেলেন, বহু জায়গায় গেলেন, 48 বছর হয়ে গেল। বলে কোথায় লুকালেন? বলে জগন্নাথের মধ্যে লুকিয়ে গেছেন, নাকি প্রোটা গোপীনাথের মধ্যে লুকিয়ে গেছেন, বাঁকা রায়ের মধ্যে লুকিয়ে গেছেন, কেউ বলে অনন্ত দেবে লুকিয়ে গেছেন। অদ্বৈত প্রভু কোথায় গেলেন? বলেন মদন গোপালের ভিতরে লুকিয়ে গেছেন শান্তিপুরে। এখন এই যে আমরা বর্ণনা পাই, এটা কি লীলা? প্রকট লীলা। উপাসনা কিন্তু নিত্য লীলা। প্রকট লীলা শ্রবণ করবেন, আস্বাদন করবেন, বর্ণন করবেন, কিন্তু বিশ্রাম করবেন কোথায়? নিত্য লীলা। নিত্য লীলা সুখময়, সদাই স্ফুরুক মোর মনে। এই নিত্য লীলাকে কোথায় পাবেন? বলে কিছু গ্রন্থ আছে প্রকট লীলার উপরে, কিছু গ্রন্থ আছে নিত্য লীলার উপরে। সেই নিত্য লীলার প্রকট লীলা, ভাগবতের যে লীলা, এটা প্রকট লীলা। আর গোবিন্দ লীলামৃতের যে লীলা, কৃষ্ণ ভাবনামৃতের যে লীলা, ভাবনাসার সংগ্রহের যে লীলা,
মহাজনের পদাবলিতে যে লীলা, এটা কোন লীলা? বলে নিত্য লীলা। নরোত্তম দাসে কয় নিত্য লীলা সুখম সদাই স্ফুরুক মোর মনে। আমি দেখব তার গুণ তার স্থানে। এ দেখুন, তার গুণ আমরা গাইছি, কোন জায়গায় বসে গাইছি? তার স্থানে, গাও রাত্রি দিনে। তার গুণ, রাধা মাধবের গুণ তার স্থানে বসে, এটা তার জায়গা তো। বাড়িটা গোকুলানন্দের বাড়ি। এই কুঞ্জ কার? এখানে বাড়ি কোথায়? বাড়ি কোথায় দেখছেন? বৃন্দাবনের সব বাড়ির নামই হচ্ছে অমুক কুঞ্জ, তমুক কুঞ্জ, কুঞ্জই কুঞ্জ। এখানে আবার বাড়ি কার? বলে বাড়িটা কার? বলে আমরা 5 জন মিলে করেছি, 5 ভাই মিলে করেছি। বলে কি নাম রেখেছেন? বলে গোকুলানন্দ বাড়ি, গোকুলানন্দের কুঞ্জ। তাহলে তো সঙ্গে সঙ্গে আমরা বুঝলাম গোকুলানন্দের, রাধা গোকুলানন্দের কুঞ্জ। তাহলে আমরা কি? তোমার সংসারে আমরা বিষয় প্রহরী, আমরা পাহারা দিচ্ছি। এটা কিন্তু কেউ যদি ঘরটা দেখে বলেন যে এটা একটা সাধারণ মানুষের বাড়ি, এটা একটা সাধারণ লোকের বাড়ি, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। সাবধান, বলা হচ্ছে গোকুলানন্দ, রাধা গোকুলানন্দের বাড়ি। এটা কৃষ্ণের সংসার। এখানে বাটিটা কার? গ্লাসটা কার? হাতাটা কার? বললেন কৃষ্ণের। ওই সিংহাসনে যে বসে আছে তার। তোমার সংসার, আমরা তোমার সংসারে সব তোমার দাস দাসী। চোখের সামনে যারা, সব তোমার দাস দাসী, আমার কেউ নয়, সব তোমার। বলেন তাহলে এই গিন্নি কার? বলেন কেন? গিন্নি রাধারানীর দাসী। বলে আমার, বলে আমার গুরু বোন। ও মা, এটা আপনি জানেন না? গিন্নি কে? বলেন আমার গুরু বোন। উনিও রাধারানীর দাসী, আমিও রাধারানীর দাসী। উনিও মহাপ্রভুর সেবক, আমিও মহাপ্রভুর সেবক। বলে ছেলে? বলে এও মহাপ্রভুর সেবক, এও রাধারানীর দাসী। এইভাবে যদি আমরা দেখি যে কৃষ্ণ দাসে কৃষ্ণ দাসে জগৎ ভরা, গৌর দাসে গৌর দাসে, নিতাই দাসে জগৎ ভরা, রাধা দাসীতে জগৎ ভরা, এই দৃষ্টি যখন এসে যাবে তখন আপনার মনে হয় এই জিনিসটা নষ্ট করছে কেন? এটা গোকুলানন্দের জিনিস। আলুটা পচলো কেন? ঢেঁড়সটা পচলো কেন? এটা নষ্ট করলে কেন? হ্যাঁ, আর অন্যের মার গালতে গিয়ে অন্ন ফেলে দিয়েছো কেন তোমরা? হ্যাঁ, কর্তা রেগে অস্থির। সবাই বলে কর্তা নাকি খুব কৃপণ, কর্তা নাকি খুব করা। বললেন না, কর্তা কৃপণ নয়, কর্তার অনুভব। কৃষ্ণের সংসার করো ছাড়ো অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। সর্বস্ব তোমার চরণে সপিয়া, আমি পড়েছি তোমার ঘরে। আমি খালে বিলে নদী নালায় পড়িনি, তোমার ঘরে পড়েছি। বিয়ে হয়ে গেছে না? বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়েছে না? টাকা পয়সা আছে? সেবা করতে গেলে টাকা পয়সা চাই। হ্যাঁ, স্বামী আছে? বিধবা না সধবা? সধবা। টাকা চুরি আছে? সিঁদুর আছে তো? আত্মীয় স্বজন আছে? দেওয়ার বাসুর আছে কি? ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। জীবিত না মৃত? প্রাণ আছে তো? শ্মশানে নিয়ে যেতে হবে না তো? প্রাণ মোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল। কে সেবা শেখাচ্ছে? বলে নরহরি বিলসই ভব। স্নান করেন? স্নান করেছে? কাপড় পরেছেন তো? স্নান না করে দুপুরবেলা প্রসাদ পেয়ে ঘুমিয়ে আর সেই কাপড়ে আপনি ঠাকুরের ঘরে গেলেন। হ্যাঁ, ঠাকুরের জিনিস ছুঁয়ে দিচ্ছেন। ঘুমালে, সুধীর কাপড়ে প্রসাদ পেলে ঘুমালে, তখন স্নান না করে সেই কাপড় না বদলে ঠাকুর সেবা করা যায় না, সেই কাপড়ে যাওয়া যায় না। সুধীর কাপড়ে প্রসাদ পেলে ঘুমালে, বিছানায় গোড় দিলে সেই কাপড়ে স্নান না করে নতুন আবার কাপড় না বদলে ঠাকুর সেবা করা যায় না, সেবা করা হয়। স্নান করেছেন? রোজ স্নান করি। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। এই তো পিতৃপক্ষ, পিতৃপক্ষ এসে যাবে না?
ঝুলন পূর্ণিমা গেলেই যে পক্ষটা পড়বে আশ্বিন কৃষ্ণ পক্ষকে পিতৃপক্ষ বলা হয়, মহালয়া পর্যন্ত। এই সময় পিতৃদেবগণে শ্রাদ্ধ তর্পণ হয়। তর্পণ করেন? বলেন করি। তর্পণ মোর বৈষ্ণবেরও নাম। বৈষ্ণবের নাম নিয়ে সকালবেলা উঠে বৃন্দাবনবাসী, নবদ্বীপবাসী, বৃন্দাবনবাসী, নীলাচলবাসী, নবদ্বীপবাসী, গৌরমণ্ডলবাসী, দেশ বিদেশবাসী যত হয়েছেন হবেন, নাম নিত। প্রভাতে উঠিয়া করে বৈষ্ণব বন্দনা। শুধু এতটুকু, আরো কত কত নাম। প্রভাতে উঠিয়া করে বৈষ্ণব বন্দনা, কোনো কালে নাহি পায় কোনই যাতনা, দেবের দুর্লভ সেই প্রেম ভক্তি লভে। তর্পণ মোর বৈষ্ণবেরও নাম। বিচার করিয়া মনে, দেখুন বিচার কাকে বলা হয়? বলে এই যে আলোচনা, আনাচে কানাচে একেবারে বিচার করিয়া মনে। খাবে প্রসাদ পাই, প্রসাদের ব্যবস্থা আছে তো, ভালো বালভোগের ব্যবস্থা আছে। এই যে বসে বসে কোমর ব্যথা হয়ে গেল, বয়স হয়েছে, এইভাবে বসতে কষ্ট হয়, এই মাজা ধরে গেল, প্রসাদের দিকে তাকিয়ে তাও বুকটা ভরে যাবে। প্রসাদ পালিশ মিষ্টি, মানে কি প্রসাদ? বলে কিশোরগঞ্জের পালিশ মিষ্টি, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, তাই তো? প্রসাদ দেখলে চাপাইয়ে বলে লিচু, মালদা বলে বজলি আম, ফারাক্কা বলে ফারাক্কায় লাল হয়ে আছে লিচু, ফরিদপুরে বলে পাটালি গুড়, খেজুরের গুড়, পাবনা বলে পাট। এক একটা জায়গায় একটা জিনিস রয়েছে। নাটোরে বলেন মুক্তাগাছার মন্ডা, নাটোরের কাঁচাগোল্লা। এত কথার দরকার নেই, আর কথা আর ব্যথা নাহি গেল যাও তথা, তোমার চরণ স্মৃতি মাঝে অবিরত অবিকল দুয়ার কল গাড়ি যেন সতের সমাজে। অন্নব্রত অন্নদান নাহি কর বস্তু জ্ঞান, অন্ন সেবা অন্ন দেব পূজা, হাহা কৃষ্ণ বলি বলি বেড়াবো আনন্দ করি, মনে মোর নয় যেন পূজা। দুজা বলতে দুই। প্রসাদ দেখলে কিরকম আনন্দ হয় না? প্রসাদ কি? বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মন মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। এই যে বৃন্দাবনে চৌতারা, এই চৌতারাটা কি? জগপীঠ মন্দির। চৌতারা বলতে চৌতারা, বেদী, রতন বেদীর উপর, বেদ বিধি অগোচর, রতন বেদীর উপর, সেব নীতি কিশোর কিশোরী। এই রত্নবেদী কি? বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহরে, জগপীঠ মণি মন্দির। গোবিন্দ দেব বিরাজ করছে। আবৃত কালিন্দিনী রে, রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল, তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধানা নায়িকা, তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুজনে, শ্যাম সনে সুন্দরী রাধিকা, কিরূপ লাবণ্য রাশি, অমিয়া পরিছে খুশি, হাস্য পরিহাস সম্ভাষণে নরোত্তম দাসিক। এই বৃন্দাবনের চৌতারা। তাহে মোর মন ঘেরা, সবসময় আমার মন ওইখানেই ঘুরে বেড়ায়, ওইখানেই পরিক্রমা করতে থাকে। এই নিত্যলীলা। তো সময় বুঝি রস সুখে। সময়টা কি? এখন ঝুলন পূর্ণিমা। এই নিত্যলীলাতে এই ঝুলন লীলা কি? নিত্যলীলার ভিতরে নৈমিত্তিক লীলা, এই ঝুলন লীলা যুক্ত হয়ে গেছে। এখানে তো রোজই ঝুলন, এখানে নিত্যলীলায় রোজই ঝুলন, কিন্তু বাহ্য জগতে নৈমিত্তিক একটা বিশেষ বর্ষা ঋতু আসে, তখন এই নৈমিত্তিক লীলা প্রকাশিত হয় বাইরের জগতে, আবার নিত্যলীলার ভিতরে এক হয়ে যায়। তরঙ্গ এলো, জোয়ার এলো, আবার ভাটা হয়ে এক হয়ে গেল। এই রাধা কুণ্ডে মধ্যাহ্নকালে, মধ্যাহ্ন লীলায় বর্ষা হর্ষবনে। আপনারা দেখছেন এখানে কলোনি, আমরা কলোনি দেখি না। আপনারা রাধা কলোনি, অমুক কলোনি, তমুক কলোনি, কেউ বললো শিব কলোনি, কেউ বললো চৈতন্য কলোনি, কেউ বললো পাল কলোনি, গৌরধাম কলোনি, কিন্তু আমরা এসব কলোনি ফলোনি দেখি না।
তাহলে আমরা কি দেখি? এখানে চারিদিকে কুঞ্জ কুঞ্জ কুঞ্জ, নিকুঞ্জে ভরা, কুঞ্জ নিকুঞ্জে ভরা। তো বর্ষা হর্ষদ বন, রাধাকুণ্ড সন্নিধানে বর্ষা হর্ষদ বনে বকুল কদম্ব তরু শ্রেণী। চারিদিকে বকুল বন, কদম্ব বন, সেইখানে অনুষ্ঠিত হচ্ছে এই লীলা। তেমনি নবদ্বীপে অনুষ্ঠিত হচ্ছে গঙ্গা তটে, শ্রীবাসীর পুষ্পোদ্যানে, শ্রীধাম নবদ্বীপে। আমরা একসঙ্গে নবদ্বীপেও বাস করি, আমরা নীলাচলেও বাস করি, বৃন্দাবনে তো আমরা বাস করি। বলে কি করে বাস করেন? বলেন দেহের দ্বারা নয়। দেহ তো একটা ধামেই রাখা যায়, একটা জায়গায় রাখা যায়। দেহ হয়তো আমাদের একটা ধামে আছে, একটা লীলাস্থলীতে আছে। এখন রাধাকুণ্ড তটে দেহ আছে, কিন্তু মনটা তো রাধাকুণ্ডে নাই। মনটা তো বৃন্দাবনে ঘুরছে, পঞ্চকোশীতে। মনটা তো যমুনার তীরে ঘুরছে। মনটা তো গোবিন্দ গোপীনাথ মদন মোহন, রাধারমণ, রাধা বিনোদ, রাধা দামোদর, রাধা শ্যামসুন্দর। মাঝে মাঝে মনটা জয়পুরে চলে যায়, জয়পুরে গোবিন্দদেব আছেন। যখনই গোবিন্দের কথা মনে হয় তখন জয়পুরে মন চলে যায়। গোপীনাথের কথা মনে হয় তখন জয়পুরের গোপীনাথ সামনে চলে আসে। মাধবেন্দ্র পরিপাদের গোপালের কথা মনে হয় তখন নাথদ্বারায় শ্রীনাথজি আছেন, গোবর্ধন নাথ, উনি চোখের সামনে চলে আসেন। তখন মনটা নাথদ্বারায় চলে যায়। রাধা দামোদরের কথা মনে আসে তখন জয়পুরে চলে যায় মনটা। রাধা দামোদর জয়পুরে আছে। যখন লোকনাথ গোসাইপাদের রাধা বিনোদের কথা মনে হয় তখন জয়পুরে মনটা চলে যায়। রাধা বিনোদ তো জয়পুরে আছে। এখানেও আছেন প্রতিনিধি বিগ্রহ, প্রতিভু বিগ্রহ, কিন্তু সেব্যনিধি সেই দেশকে ধন্য করতে সেই দেশে বিরাজ করছেন। আবার যখন মনে হবে চলে আসবেন। ঠাকুর তো বৃন্দাবনে। তারাও বলেন যখন ঠাকুরের ইচ্ছা উনি বৃন্দাবন থেকে এসছেন সেই সময়ে, আবার হয়তো উনি ওনার যখন ইচ্ছা হবে উনি বৃন্দাবনে চলে যাবেন। মনটা তো এক জায়গায় নেই। এখানে বসেই যমুনা, কেশিঘাট, বংশীবট, তার মধ্যে বৃন্দাবন, নরোত্তম দাসীর মন, আশা করে যুগল চরণ। এইভাবে মনটাকে যদি আমরা ঘোরাই, মনটাকে খাটাই, ভূতকে খাটাও। তান্ত্রিকরা ভূতকে খাটায়, ভূত চালান করে, ভূতকে দিয়ে সব কথা বোঝে, সব কথা বোঝায়, ভূত পাঠিয়ে দেয়। আপনার বাড়িতে ভূত পাঠায়, পাঠিয়ে বলে যে ওই লোকটাকে কষ্ট দাও, ওই লোকটাকে কষ্ট দাও, ওই লোকটাকে মেরে ফেলো, ওই লোকটার মাথা পাগল করো, উচ্চাটন, মারণ, উচ্চাটন, বশীকরণ, স্তম্ভন, এরকম পারে কিনা? বলে যদি প্রেতকে দিয়ে খাটানো যায় তাহলে এই মন ভূতটাকে দিয়ে খাটানো যাবে না। আমরা এখানে বসে নবদ্বীপ ধাম ঘুরতে পারবো না, নবদ্বীপ ধামে যেতে পারবো না, নীলাচল ধামে যেতে পারবো না। বলে অবশ্য পারবো, অবশ্য পারবো, 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 কোটিবার পারবো। দেহটা এক জায়গায় থাকলেও আমাদের মনটা যেন ঘোরে। একেই বলা হয়েছে স্মরণাঙ্গা ভক্তি, চিন্তন। স্মরণ মনের প্রাণ, মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার, সাধ্য সাধন এই, ইহা পরার নাই, এই বিধি সর্বতত্ত্ব সার। এখানে বসেই মনটা দেবহাটায় চলে গেছে, বুধহাটায় চলে গেছে। আপনারা এখানে আছেন, আমি আছি সাতক্ষীরায়। সত্যি কথা বলবো, আপনারা এখানে আছেন, আমাকে দেখছেন এখানে বসে আছি, কিন্তু আমার মনটা গোকুলানন্দ মন্দিরে চলে গেছে, অশ্রীপাঠে চলে গেছে, গোকুলানন্দের সামনে চলে আছে। গোকুলানন্দের সামনে আবার এক সাধু বাবার সমাধি আছে, সমাধিটা কাছে এখন গোকুলানন্দের ডান দিকেই একবারে, আর দর্শকের বা দিকে দাঁড়াবে। মনটা কি করে রাধাকুণ্ডে বসে দেওয়াটায় ঘুরছে।
শ্রীপাঠে ঘুরছে, এইভাবে অভ্যাস করা হয়েছে, মনটাকে এইভাবে অভ্যাস করা হয়েছে। যেমন তান্ত্রিকরা অভ্যাস করে কবরেজ, ওদেশের ভাষায় বলে কবিরাজ, কবরেজরা যেমন অভ্যাস করে। তো এই অভ্যাসের নাম হচ্ছে সাধনা, অভ্যাসের নাম হচ্ছে সাধনা। বারবার চেষ্টা করছেন। উনি কি দেখছেন? মধ্যাহ্নকাল শ্রী নবদ্বীপ ধাম, শ্রীবাসের পুষ্পোদ্যান, গঙ্গার তীর পর্যন্ত বিস্তৃত ঈশান কোণ, নবদ্বীপ ধামের ঈশান কোণ। নবদ্বীপ ধামের পূর্ব দিকে মূল গঙ্গার ধারা, পশ্চিম দিকে নির্ঝর শাখা ধারা। গঙ্গা নবদ্বীপ ধামকে বুকে করে রেখেছে। যেমন বৃন্দাবন ধামকে যমুনা, মহারাষ্ট্রস্থলী গোবিন্দস্থলী কে যমুনা বুকে করে রেখেছেন কঙ্কনাকৃতি হয়ে, বলেন তেমনি নবদ্বীপ ধাম গঙ্গার বুকে। তো সেইখানে শ্রীবাসের পুষ্পোদ্যানে সুসজ্জিত হিলদল মণ্ডপ, ঝুলনা মণ্ডপ, সেইখানে মহাপ্রভু ঝুলছে। মহাপ্রভুর মন জেনে পূর্বের থেকেই শ্রীবাস পণ্ডিত সাজিয়ে রেখেছেন হিলদোলা, একেবারে রত্নময় হিলদোলা। ওখানে ইটকাট পাথর যেতে পারে না, সব মণিময় ধাম। সেখানে মণিময়, রত্নময়, সেখানে মণিরত্নের কোনো মূল্য নেই। দিব্য চিন্তা মণিময় ধাম, মণি দিয়ে গড়া, জুয়েল দিয়ে গড়া, জ্যোতির্ময়, বচনের অগোচর বৃন্দাবন লীলাস্থল। সে যে সপ্রকাশ প্রেমানন্দ ঘন, যাহাতে প্রকট সুখ নাহি জরা মৃত্যু দুঃখ, কৃষ্ণ লীলা রস অনুক্ষণ। এরা সবসময় কৃষ্ণ লীলা রসের ঢেউ, মহাসাগর। তো মহাপ্রভু ভাবাবিষ্ট, সব কীর্তন চলছে। এই যে আমরা গাই যে মুকুন্দ মাধব বাসু, তারা গান করছে দাং দাং দ্রেমি দ্রেমি মাদল বাজত, তারা গান করছেন। স্বরূপ দামোদর গান করছেন। কত কত গায়ক, সবাই তো গায়ক, সবাই বাদক, সবাই সেবক, সবাই সব সেবা জানেন, সবাই সব সেবায় কুশল, সবাই মরমী। রাধা মাধবের কি গান হচ্ছে? রাধা মাধবের অপূর্ব বৃন্দাবন বিহার লীলা, হিলদল লীলা, ঝুলন লীলা, ওই পথ গান হচ্ছে। মহাপ্রভুর লীলা গান করছেন না ওনারা মহাপ্রভুকে শোনাচ্ছেন রাধা মাধবের এই ঝুলন লীলার পথ। রসে চিত্ত ডগমগ। সেই পথ শুনে মহাপ্রভু নিতাইচাঁদ, সীতানাথ, গদাধর, শ্রীনিবাস, সব পরিকরগণের ভক্তগণের মন প্রাণ ডগমগ, চিত্ত ডগমগ। ওই যে বলা হয়েছে রূপে গুণে ডগমগী, একটা শব্দ রয়েছে প্রেম ভক্তি চন্দ্রিকায়, রূপে গুণে ডগমগী, আমি সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। মহাপ্রভুর হৃদয়টা ডগমগ করছে, সর্বাঙ্গে পুলক, নয়নে গলদস্রু ধারা, অষ্ট সাত্ত্বিক বিকারে শ্রীঅঙ্গ বিভূষিত। স্বরূপ দামোদর মহাপ্রভুর মন জেনে উনি সঙ্গীতে গন্ধর্ব সম, বুদ্ধে বৃহস্পতি। দামোদর সম আর নাহি মহামতি। গান বাজনা না জানলে মহাপ্রভুর পার্ষদ হওয়া একটু কঠিন। মহাপ্রভুর ভক্ত হতে গেলে তাকে সংকীর্তন বিশারদ হতে হয়, গান বাজনায় সেবায় নিপুণ হতে হয়। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র মাত্তন মনস রসীন। যদি কীর্তন করতে না পারি, যদি খোল বাজাতে না পারি, যদি কণ্ঠে রাগরাগিনী না থাকে, যদি সংকীর্তন বিশারদ না হই, তাহলে মহাপ্রভুকে কি দিয়ে সুখী করব? নাচে গাবে তাল বাজাবে, মহাপ্রভুকে তো গেয়ে নেচে। সংকীর্তন পিতাকে তো সংকীর্তন দিয়ে সুখী করতে হবে, সংকীর্তন দিয়ে আরাধনা করতে হবে। সংকীর্তন যজ্ঞে ভজে শ্রীকৃষ্ণ চৈতন্য, তাহলে সংকীর্তন যজ্ঞে। এখন যারা যজ্ঞ করছেন ব্রাহ্মণ, তারা যদি বেদ মন্ত্র না জানেন, যজ্ঞের বিধি না জানেন, যজ্ঞ সামগ্রী যা যা লাগবে যদি উপস্থিত না থাকে, তাহলে কি দিয়ে যজ্ঞ হবে? বলে মধু নেই। এখন কোথায়? সেখানে দিনে তো এরকম মধু পাওয়া যেত না।
এখন কোথায়, এখন মধুর চাক কোথায়? বলেন অন্তত একটু গুড় নিয়ে আসো, লাগবে, তা না হলে হবে না। তাহলে সামগ্রীও চাই। মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাম, মধুর মধুর সব সহচর, মধুর মধুর হাট, রসের হাট, মধুর মধুর মৃদঙ্গ বাজত। যদি মৃদঙ্গটা বাজাতে না জানি, ওইখানে একটা অভাব রয়ে গেল। যদি কর্তালটা না বাজাতে জানি, একটা অভাব রয়ে গেল। যদি রসিক হতে না জানি, আমার জীবনে একটা অভাব রয়ে গেল। যদি ঠাকুর সাজাতে না জানি, আমার জীবনে একটা অভাব রয়ে গেল। আমি ঠাকুর সাজাতে জানি না, আর মালা গাঁথতে জানি না। কারণ সংকীর্তন যজ্ঞেশ্বরের সেবা তো সংকীর্তন দিয়ে হবে। সংকীর্তন না জানলে, সংকীর্তন যজ্ঞেশ্বরের সংকীর্তন পিতার সেবা হবে কি দিয়ে? সবাই গান গাইছেন, মহাপ্রভুর মন জেনে সর্বদামোদর মল্লার রাগ গাইছেন। এখন মল্লার রাগের সময়। প্রত্যেকটা পদ যারা লিখেছেন উপরে রাগের নাম দিয়ে দিয়েছেন, এই রাগে গাইতে হবে, তবেই গাওয়াটা ঠিক হবে, তা নাহলে গাওয়াটা কিন্তু ঠিক হবে না। এটা বেহাগ রাগে গাইতে হবে, তা নাহলে গাওয়াটা হবে না। এখন যদি আপনি শরৎচন্দ্র পবনবন্ধ প্রভাতী সুরে গান, হবে? হবে কি? বিপিনে ভরল কুসুম গন্ধ রে, তাহলে গাওয়াটা ঠিক হবে। মলার রাগ গাইছে, সবাই দোহারি করছেন। সেই মধুময়ী লীলা শ্রবণে মহাপ্রভু আবিষ্ট হয়ে গেছে, অষ্টসাত্ত্বিক ভাবে অলঙ্কৃত। চরণের অনুচর জ্বালা, দেখুন মহাপ্রভু নৃত্য করছেন। মিলল পদতলে চরণের উপর বাজছে, খলকরতাল তো বাজছে, মধুর মৃদঙ্গ, মধুর বাজত, মধুর, এই যে চরণের উপর বাজছে। কিবা মধুর মঞ্জির রসা, শুনি মন প্রাণ জোড়াও রে, কিবা মধুর মঞ্জির রসা। নপুর বাজছে চরণে, মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর মধুর তাল। আজ মধুর রসে, মধুর রসের বৃষ্টি হচ্ছে। এখানে ঐশ্বর্য ভাব নয়, এখানে দাস্য ভাব নয়, সখ্য ভাব নয়, বাৎসল্য ভাব নয়। তাহলে কোন ভাবের বৃষ্টি হচ্ছে? মধুর রসের বৃষ্টি হচ্ছে। কারণ লীলাটা মধুর রসের লীলা, রাধা মাধবের লীলা মধুর রসের লীলা। তাই সবকিছু মধুময় হয়ে যাচ্ছে। মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর মধুর তান। আজ মধুর রসে মাতল ভকত, তারা গাওয়ে মধুর গান। মধুর হেলন, মধুর দোলন, ওই যে হেলছেন দুলছেন। মধুর নয়ন রাতুল, গোড়ার মধুর ইঙ্গিতে চায়। পীড়িতি পুলসরে মরমে ভেদল, ভাবে সহচর ভোগ। মধুর ইঙ্গিতে চায়। মহাপ্রভুর নয়নে মধুর রসের বৃষ্টি হচ্ছে। আবিষ্ট হয়ে গেছেন নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু। মহাপ্রভু গদাধর পণ্ডিতকে বামে নিয়ে আর ঝুলনের উপরে বসেছেন। সব ফুল দিয়ে সাজানো হয়েছে, নিচেও ফুল দিয়ে সাজানো, সব চারিদিকে ফুল দিয়ে সাজানো। গদাধরকে সঙ্গে নিয়ে সেই হিলদোলায় উঠলেন। ভক্তগণ আবিষ্ট চিত্তে মধুর মধুর আন্দোলিত হচ্ছেন। দেখুন দোলনা দোলাচ্ছেন ভক্তগণ।
সেই রত্ন হিন্দোলাটা দুলছে গৌর গদাধরকে নিয়ে। সকলেই লাবণ রসে মধুর রসে আবিষ্ট। এই জন্য দেখুন ওই যে মহাজনের পথ দেখুন, মহাজন বলছেন দেখো দেখো। কি করে দেখবো? বলেন যদি আমরা পথকে কণ্ঠে ধারণ করি, পথ মুখস্থ করি, পথটা যদি গাই শ্রবণ করি, তাহলে কিন্তু দেখতে পাবো। কি করে দেখবো? যদি আমরা পথ মুখস্থ করি, পথ গাই, কীর্তন করি, তাহলেই আমরা দেখতে পাবো, না হলে কিন্তু দেখতে পাবো না। কারণ মহাজন বলছেন দেখো। কি করে দেখবো? বলেন এই পদের মধ্যে দিয়ে দেখো। দেখো তো ঝুলন্ত, গাওয়া উচিত না, গাইব না, গাইব না। দেখো তো ঝুলন্ত গৌর চন্দ্র অপরূপ দ্বিজ মনিয়া, বিধির অবধি রূপ নিরূপম কোশিত কাঞ্চন জিনিয়া। ঝুলাবত কত ভগত বৃন্দ গৌর চন্দ্র ঘেরিয়া, আনন্দে সঘন জয় জয় রব উঠনে নগর নদিয়া। এখন আমরা নবদ্বীপে আছি। নদিয়ার লোক ধায় এক মুখ, হরি হরি ধ্বনি শুনিয়া ধন্য কলিযুগ। মহাজন বলছেন যদি এই কলিযুগে না জন্মাতাম তাহলে গৌর চরণ পেতাম না, গোকুলানন্দকে পেতাম না, গৌরগণকে পেতাম না। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের দুটি পদ গৌর প্রেম রসার নবে ডুবে রহুক মন, গৌর ভক্তের সঙ্গ যেন হয় অনুক্ষণ। এই নগরীর লোক ধায় এক মুখ, হরি হরি ধ্বনি শুনিয়া ধন্য কলিযুগ। কোন যুগে আমরা জন্মেছি? ধন্য কলিযুগে, অধন্য কলিযুগে নয়, ধন্য কলিযুগ। কে বললে এটা কলিযুগ? এটা প্রেমের যুগ, ভাগবত ধর্মের যুগ, ভাগবতের যুগ, হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতার যুগ। কোন যুগ? বলেন হরিমালার যুগ, মনের আনন্দে বল হরি। কোথাকার ভজন করার যুগ? বলেন ভজ বৃন্দাবন। বলি একটু খচখচ করছে জানো, এটা কি খাজা কাঁঠাল? বাতি হয়নি, কাঁঠাল পাকেনি। বলেন শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। ভক্ত সঙ্গে শ্রীগুরু বৈষ্ণব পদে মনটাকে মজাও, মনের আনন্দে বল হরি, ভজ বৃন্দাবন। হরি বলবো, সব সময় হরি বলবো, হরে কৃষ্ণ বলবো, অবিরাম হরে কৃষ্ণ বলবো, অবিরাম হরে হরে, হরে হরে, হরে হরে, হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা, রাধা অবিরাম, রাধা রাধা বলবো, হরি বলবো। আর মদন মোহন হের বগো, এই নিত্য লীলা হের বগো, হের বগো, হের বগো, এই রূপে ব্রজের পথে চলবো গো, চলবো গো, চলবো গো, চলবো গো। জন্ম জন্ম ধরে চলবো। এ জন্মে এতটুকু গেলাম, গোবর্ধন অব্দি গেলাম, না ওই রাম অব্দি গেলাম, আবার সামনের জন্মে যাবো, চণ্ডীগড় অব্দি যাবো, আবার সামনের জন্মে বলে রুক্মিণী বিহার অব্দি যাবো। কারণ আগে কি করে যাবো? ওখানে তো আটকে দিল, আটকে এগোতে দিচ্ছে না। তারপরে কালীঘাট অব্দি যাবো, তারপরে বলে গোবিন্দ মন্দির অব্দি সোজা চলে যাবো, মহারাজ অষ্টমী। ধীরে ধীরে যাবো, দৌড়াদৌড়ি করে দৌড়ে যদি কেউ যেতে না পারে ধীরে ধীরে যাবে। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মান প্রপদ্যতে। এক জন্মে নাও যেতে পারি, কারণ আমি তো হাঁটতে জানি না। একবারে 1 ঘন্টায়, কেউ 1 ঘন্টায় দৌড়ে গিরিরাজ পরিক্রমা বলে বাবা আমি পারবো না, আমার 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা লাগবে গিরিরাজ পরিক্রমা। মাঝে মাঝে বলবো বিশ্রাম করবো, বলে কোথায় বিশ্রাম করবেন? সাধু সঙ্গ নামে আছে পান্থধাম। সাধু সঙ্গ বলে পান্থধাম আছে, পান্থশালা আছে, বলে সেখানে বিশ্রাম করো। আর বলে চোর ডাকাত যদি, বলে চোর ডাকাত তো ধরতে পারে, রাখিও পুণ্য ধন, ভজন ধন গোপনে। এখন ধর্মশালায় আছি, টাকা পয়সা নিয়ে পরিক্রমায় বেরিয়েছি, এখন কেউ যদি কেড়ে নেয়, বললেন না একেবারে গোপনে, বারবার ভিড়ের মধ্যে পড়ি কি জানেন, পকেটটা চেপে ধরি, মাত্র পকেটটা খালি হয়ে গেল কিনা। রাখিও ভজন ধন পুণ্য ধন গোপনে। পকেটটা আমার চেপে, পকেটটা এই ভিড়ের ভিতরে পকেট মার না। চোর ডাকাতের ভয় আছে না, 6-10 ঘুরে বেড়াচ্ছে, তো ভয় তো আছেই। ধীরে ধীরে চলো, মনোবল এনে, দৌড়াতে বলছে না। সাধু সঙ্গ
রূপী পান্থশালায়। আচ্ছা, যদি যদি চলতে না পারো, পরিক্রমার রাস্তায় বসে থাকো, তখন লোক তো অবিরাম চলছে, লোক বলবে বাবা, এ বাবা क्यों यहाँ बैठे हैं, चलो चलो हमारे साथ चलो। बाबा का तबीयत ठीक नहीं है ना, थोड़ा पानी पानी पिलाते हो इनको, भैया इनको थोड़ा प्रसाद प्रसाद पिलाते हो, क्या हुआ, चक्कर आया बाबा, क्या चक्कर आया या क्यों बैठे हैं। पहले भैया कुछ मदद करोगे, मेरा हाथ पकड़ करके ले चलो हुआ। बोले ले चलेंगे, कहाँ तक जाओगे, बोले दानगाड़ी तक जाऊंगा। बोले ले चलो बाबा, चलो मेरे साथ चलो, आप करो। नहीं, साधु संग, साधु संग। যদি রাস্তায় পড়ে থাকি তাহলে লোকের দয়া হবে, মনে হয় মাথা ঘুরে পড়ে গেছে, কি অসুস্থ। কিন্তু যদি ওই জঙ্গলে পড়ে থাকি তাহলে কিন্তু লোকে আমায় খুঁজে পাবে না। যদি ধামে থাকি, যদি ধামাশ্রয়, নামাশ্রয়, যদি গুরু বৈষ্ণবের চরণাশ্রয়, সদাচার আশ্রয়, সাধনাশ্রয়, ত্যাগ দৈন্যাশ্রয় পড়ে থাকি, তাহলে অনেক সহায়ক পাবো জীবনে। সবাই আমাকে সহায়তা করবে, সবাই দয়া করবে। এই নির্ভর নিরাপত্তা মহাপ্রভু ঝুঁকছেন। নগরীর লোক ধায় এক মুখ, হরি হরি ধ্বনি শুনিয়া, ধন্য কলিযুগ গোড়া অবতার, সুরধ্বনি ধ্বনি ধ্বনিয়া। এই লীলাটা কোথায় হচ্ছে? সুরধ্বনি ফিরে হচ্ছে। গোড়া চাঁদ বিনে আন নাহি জানে, গৌর বিনা আন জানি না। গৌর নাম শুনলেই হৃদয় ছ্যাদ করে ওঠে, দেহ পুলকিত হয়, চোখে জল আসে। গৌর নাম শুনতেই, গৌর নাম নিতেই, তাই ধন্য কলিযুগ গোড়া অবতার, সুরধ্বনি ধ্বনি ধ্বনিয়া। গোড়া চাঁদ বিনে আন নাহি জানে, বাসু ঘোষ কহে জানিয়া। না জেনে বাসু ঘোষ কথা বলে না, জেনে শুনেই বাসুদেব ঘোষ কথা বলে। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি। গৌরাঙ্গ, এখন আমি ঘোষ ঘোষ নই, সরকার নই, শিরদার নই। গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার গতি। এই যে মহাজন বলছেন, নিতাই আমার জীবন ধন। কেউ বলল আপনি সাহা, কেউ বলল আপনি সান্নাও, বললেন না। কেউ বলল আমি ভট্টাচার্য, বললেন না, কদাপি না, ওটা দেহ, ওটা দেহ, ওটা আপনি নয়। আপনি কৃষ্ণদাস, আপনি আত্মা, আপনি শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। আপনার একটা নিজস্ব পরিচয় আছে। কোন পরিচয়টা নেবেন? নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে আমার আর নাহি গতি। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। এই সিদ্ধান্তের দৃঢ় প্রতিষ্ঠা। আমরা যদি এগুলি গাই, তার বুকের ভিতরে বল এসে যাবে, হ্যাঁ তাই তো, আমি তো নিতাই জাতি, গৌর জাতি। বলে কোন জাতের আম এটা? তখন বললো ন্যাংরা। কেউ বললো ফৌজলি, বলে নাক দেখে বুঝলাম একটা হিমসাগর। আমেরও তো জাতি আছে। আপনার একটা কোন জাতির আম? এখানে যেমন বললাম দশেরি, আম দুধ হবে দশেরি আমে, লম্বা লম্বা। এটা মির্জাপুরের আম, বিন্ধ্যাচলের আম। নিতাই মোর জাতি, গৌর মোর জাতি। জীবনে মরণে বললেন গৌরাঙ্গ ছাড়া আর কোনো গতি নাই, রাধারানী ছাড়া আর কোনো গতি নাই। ওইখানে পরাণ বাধা। জ্ঞান দাস কহে পরাণে পরাণে বাধা। ওখানে প্রাণ বেঁধে দিয়েছেন, গুরুদেব বেঁধে দিয়েছেন। রাধাপদ সুধা রাশি। এখন বাছুরকে খুঁটায় বেঁধে দিয়েছে, বাছুর তো আর ছটফট করছে। জানেন, গাই দোয়াবার সময় অনেক সময় করা হয় কি, গাইয়ের চরণের সঙ্গে, গাইয়ের যে সামনের দিকের চরণ, সেই চরণের সঙ্গে বাছুরকে বেঁধে দেয়। কারণ উনি তো দোয়াচ্ছেন কর্তা, আগে তো বাছুর ধরার নেই, এখন গাই তো বাছুরকে ছাড়ছে। এখন বাছুরটা বাঁধবে কোথায়? বলেন গাইয়ের যে সামনের দুটো চরণ, ওর মধ্যে একটা চরণে বাছুরটাকে বেঁধে দিয়েছে। ওইদিকে গেলে তো দোয়াতে অসুবিধা করবে, এর মধ্যে ওইদিকে আছে, তার ঠেলে দিচ্ছে, দোয়াচ্ছে। গুরুদেব বেঁধে দিয়েছেন। কিভাবে বাঁধলেন?
রাধা পদ সুধা দাসী সে পদে করিলা দাসী গোরা পদে বাঁধি দিলা চিত রাধিকার সখী সহ রাধা রাধা রমণ সহ দেখাইলা কুঞ্জ গেহ জানাইলা দু প্রেম ঋত। আজ কি মনে হয় শ্রী যমুনার কূলে যাই তীরে সখী ভাবা ভাই রাই কানু বিলসয়ে সুখে এবির হাম্বির হিয়া ব্রজপুর সদা খেয়া যাহা অলি উড়ে লাখে লাখে। বীর হাম্বির সবসময় ব্রজপুরকে দেখুন যে একদিন দস্যুদেরকে পালতো চোর ডাকাতদেরকে পালতো সেই বীর হাম্বির বলছেন মল্লভূমের রাজা এবির হাম্বির হিয়া ব্রজপুর সদা খেয়া। সবসময় ব্রজপুরকে বৃন্দাবনকে চিন্তা করছেন যাহা অলি উড়ে লাখে লাখে। তাহলে বুকের ভিতরে বৃন্দাবন, মর্মে মর্মে গাথা বৃন্দাবন, রোমে রোমে গাথা বৃন্দাবন। কি করে বৃন্দাবনকে ভুলবো, কি করে নবদ্বীপকে ভুলবো? পাঁচরে পাঁচরে মনে মনে প্রাণে প্রাণে নবদ্বীপ নবদ্বীপ ঝঙ্কার উঠছে, বৃন্দাবন বৃন্দাবন ঝঙ্কার উঠছে, রাধা 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 রবিরাম রাধা নামের ঝঙ্কার উঠছে। রাধা চরণ বুকে রাধা নাম মুখে, রাধারানীর লীলা নয়নে, রাধারানীর লীলা কথা শ্রবণে, হাত দুটো রাধারানীর সেবায় আর পা দুটো রাধারানীর লীলাস্থলিতে ঘুরে বেড়াচ্ছে। হে আমার চরণ কর বিচরণ বৃন্দাবন ভূমে ভূমে, হে আমার রসনা পুরায়ে বাসনা গাহ বৃন্দাবন গুণরাজি। সেই লীলারই বর্ণনা। মহাপ্রভুই আবিষ্ট হয়ে গেছেন, নিতাই চাঁদ আবিষ্ট, সবাই আবিষ্ট। কীর্তন কিন্তু বন্ধ হয়নি। আজ বর্ষা ঋতু, ঝুলন লীলার সময় জেনে বৃন্দাবনের প্রকৃতি চিরমধুর বৃন্দাবনকে আরো চির শ্যামলিমাময় করে তুলেছে। চারিদিকে সবুজে সবুজে ভরা, সবুজের সমাহার। আর বর্ষার জলধারায় বৃন্দাবনের নীল আকাশে নীল মেঘ অবিরাম বৃষ্টি হচ্ছে, রিমঝিম করিতে বাদল। যদি খুব বৃষ্টি হয় তাহলে লীলাটা কি করে হবে? ওই জন্য রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হচ্ছে। বৃক্ষলতাগুলো নব নব পল্লবে সব নব নব কিশলয়ে শোভিত। বর্ষার জল পেয়ে বৃক্ষলতার কত আনন্দ। আর অঙ্কুরে সুশোভিত অজস্র কুসুম, প্রতি বৃক্ষে বৃক্ষে অজস্র কুসুম বিকশিত। কদম্ব, কদম্ব গাছে কদম্ব বৃক্ষে আপাদ মস্তক কদম্ব ফুল। চম্পকে স্বর্ণ চম্পক, স্বর্ণ চাপা ফুটে আছে চারিদিকে, বকুল ফুল চারিদিকে ফুটে আছে। প্রৌঢ়া কদম্বা নীলা, বাতাসে কদম ফুলের গন্ধ, স্বর্ণ চাপার গন্ধ, বকুলের গন্ধ। মল্লিকা, মল্লিকা বলতে বেলি, চারিদিকে বেলি ফুল ফুটেছে। মালতী, গাঁথিয়া মালতীর মালা দিবধুহার গলে, মালতী লতায় মালতী কুসুম। জুঁই ফুল ফুটেছে চারিদিকে, বর্ষার ফুল এগুলি। জুঁই ফুলে, জুঁই ফুলের মিষ্টি গন্ধ। জাতি, কেতকী, রঙ্গন, টঙ্কন, এ সমস্ত কত কত ফুল, সব ফুলই ফোটে। কত কত গোলাপ, কত রকম নানা রঙের গোলাপ সব ফুটে আছে। কুসুম গন্ধে আমোদিত বৃন্দাবন, চারিদিকে গন্ধে মোম হচ্ছে। বর্ষায় স্নিগ্ধ জলসিক্ত সমিলনে সারা বৃন্দাবনে সঞ্চারিত হচ্ছে কুসুমের গন্ধ। কদম্ব কুসুমের রেণু নিয়ে, এই পুষ্প গন্ধ নিয়ে বৃন্দাবনের সমিলন চারিদিকে প্রবাহিত হচ্ছে। আকাশে মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের গুরুগম্ভীর গর্জন। এখন সেই মেঘের গর্জন শুনে বৃন্দাবনের লক্ষ লক্ষ ময়ূর তার পেখম তুলে নাচছে। নানা পক্ষীর কলকুজন, এই যে হংস সারসের ডাক, চাতক ডাকছে, ডাহুক ডাহুকি ডাকছে, কৌবা কৌবা কৌবা।
পঞ্চম তানে বৃন্দাবন ধাম মুখরিত। স্নিগ্ধ এবং বর্ষার এই অপূর্ব জনসিক্ত প্রবৃদ্ধ বর্ষায় ঘাসগুলো বেড়ে গেছে চারিদিকে, একেবারে সবুজ আর সবুজ। সেই ঘাসগুলি তৃণগুলি ভক্ষণ করে সমস্ত গাভী তারা স্তনভারে পীড়িত। গাভীগুলি যেন আরো হৃষ্টপুষ্ট হয়ে স্তনভারে পীড়িত হয়ে ইতস্তত বিচরণ করছে সমস্ত গাভীকুল। ব্রজ বলতে চারিদিকে গোচারণ ভূমি, গোষ্ঠ প্রদেশ, চারিদিকে গাই বাছুর, যেদিকে তাকানো যায় গাই বাছুর, বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা। কবে সেই লীলাকে আমরা দেখতে পাবো? নিকুঞ্জের দ্বারে কবে দাঁড়ি রইব, তাদের চরণের ধুলা মাখব। হরিণগুলি বিচরণ করছে, খরগোশ বিচরণ করছে, সকলের প্রাণে অপূর্ব আনন্দ। এই যে সারসগুলো যেদিকে তাকানো যাচ্ছে, সরোবরে সরোবরে সব হংসমালা, সারস, এই যে নানা প্রকার বক, নানা রকম বক আছে। চোখের সামনে এই চিত্রটি তুলে ধরা ধামে, তবেই ধামকে দেখা যাবে। এই যে মহাজন বর্ণনা করছেন, সেই চিত্রটি চোখের সামনে তুলে ধরতে হবে। ধাম এমন বনদেবীগণ বৃন্দাদেবীর নির্দেশে সাজিয়েছেন আরো সুন্দর করে। রাধা মাধবের স্থানে স্থানে হিলদোল মণ্ডপ, পট্টডরি দিয়ে হিলদোলা বৃক্ষের ডালে রচনা করেছেন। ডালে ডালে ঝুলনা ঝুলছে। আমরা এই যে হিলদোলা দেখি, এরকম না, এরকম না। রাধা মাধব ঝুলবেন, আবার অষ্টসখীকে নিয়ে ঝুলবেন, 16 সখীকে নিয়ে ঝুলবেন, 108 সখীকে নিয়ে ঝুলবেন, সব সখীর সঙ্গে ঝুলবেন। পৃথক পৃথক নানা প্রকার মণিময় ঝুলনা, আবার কদম্ব ডালে, আবার বকুলের ডালে, বিভিন্ন বৃক্ষে এই চারিদিকে ঝুলনাই ঝুলনা। যত কৃষ্ণ তত কৃষ্ণ প্রিয়া। যেমন রাসলীলায় দুই দুই গোপীর মাঝে মাঝে এক কৃষ্ণ নৃত্য করছে, তাসার মধ্যে দয় দয়। এখানেও তেমনি প্রতি ঝুলনায় কোন সময় রাধারানীকে নিয়ে ঝুলছেন, পাশে ললিতা, আবার ললিতা বিশাখাকে নিয়েছেন। এইবার এক এক সখীকে ডান দিকে বসাচ্ছে, আবার সব সখীকে নিয়ে ঝুলছে, আবার সব সখীর পাশে পাশে কৃষ্ণ, আবার সব সখীর সঙ্গে কৃষ্ণ। এরকম অসংখ্য ঝুলনা। এই যে হিলদোলা, দুইজন ঝুলবেন, আবার আলাদা আলাদা ঝুলছে, আবার আলাদা আলাদা ঝুলনা। এই যে এই রকম 108, 1008 সখীকে নিয়েও ঝুলবেন। হাজার হাজার সখী ঝুলতে পারে এইরকম বিচিত্র ঝুলনা। গোলাকৃতি, অষ্টতল পদ্মাকৃতি, বিভিন্ন আকৃতি। এখন সখীগণ ঝোলাচ্ছেন, পুষ্প বর্ষণ করছেন, নাচছেন, গাইছেন, সেবা করছেন। এই হিলদোলা লীলার পরিবেশ। এখানে আর কিছু নাই, এখানে ঘরদুয়ার নাই, এখানে হাট বাজার নাই, এখানে লোকজন নাই। নীরব নিথর বনভূমি, সেই নিভৃত নবনিকুঞ্জ কুসুম কুঞ্জ, তাহে রায় গিরিধারী স্মরণে। মহাজন বলছেন, সেই নিভৃত কুঞ্জে কুসুম কুঞ্জে রায় গিরিধারী স্মরণে। রায় গিরিধারীকে স্মরণ করে। সরসহাসী রাস বিলাসী বৃন্দাবনে মধুর ভুবনে ভুলায় লুটায়ে পরনে ব্রহ্মা মহেশ কমলা ত্রিদশ বাঞ্ছিত যার রজনে। লক্ষ্মী দেবীও এই রজ কামনা করেন, ব্রহ্মা কামনা করেন, মহাদেব কামনা করেন। উনি তো ভবিষ্যৎ হয়ে বসেই আছেন।
এই লীলারস আস্বাদনের জন্য। তাই এই রথ সনকাদির বাঞ্ছিত, নারদাদির বাঞ্ছিত, মহাদেব আদির বাঞ্ছিত, ব্রহ্মাদির বাঞ্ছিত, এমনকি গোবিন্দেরও বাঞ্ছিত, সবার বাঞ্ছিত এই প্রজরণ অঙ্গে বাক্য। এই যে হিলদোলা লীলা, এই যে ঝুলন লীলা, এর ভিতরে কিছু তত্ত্ব আছে। শুধু ঝোলনা ঝোলা নয়, শুধু ঝোলানো নয়, লীলা তত্ত্বময়ী লীলা, তত্ত্বের উপরে লীলার প্রতিষ্ঠা। ইনি মহাভাব, ইনি রসরাজ, সেই আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতা। এরা সব আনন্দ চিন্ময় রসে প্রতিভাবিতা। এখানে রসরাজ মহাভাবের লীলা, আনন্দ চিন্ময় রসে প্রতিভাবিতা এই লীলা। এইভাবে তত্ত্বকে সামনে, তত্ত্ব মাখানো লীলা। কে ঝুলছেন, কারা ঝোলাচ্ছেন, পাশে কে বসে আছেন? রায় আমাদের কাঁচা সোনা, আর নবঘন শ্যাম, আর ইনি সৌদামিনী, ইনি ইন্দ্রনীলমণি, ইনি বৈদুর্যমণি, ইনি নবমেঘ, ইনি বিদ্যুৎ, ইনি কমাল, ইনি স্বর্ণলতা, ইনি নীলকমল স্বর্ণকমলিনী, ইনি নবতমাল। এই যে বর্ণনা করছেন সকলে, কেমন দেখছো? এই ঝুলত শ্যাম গৌরী বাম আনন্দ রঙ্গে মাতিয়া, ঈশত হসিত রহস কেলি, ঝুলাবত সব সখিলি বেলি, কত আনন্দ রঙ্গে মাতিয়া। এর ভিতরে তত্ত্ব, তত্ত্বের উপরে রসের প্রতিষ্ঠা। যদি তত্ত্ব না জানি তাহলে এই লীলা হৃদয়ে আসবে না। যদি সাধক না হই, যদি সদাচারী না হই, যদি গুরু বৈষ্ণবের চরণাশ্রিত না হই, আমার যদি জীবনটা পবিত্র না হয়, অনুগত না হই, যদি ধামাশ্রয়ী, নামাশ্রয়ী, সদাচারাশ্রয়ী, গুরুচরণাশ্রয়ী আশ্রয় লইয়া ভজি, সেই রকম মনোবৃত্তি যদি না হয়, মন বুদ্ধি যদি সেই রকম না হয়, এই লীলার ছবি আমি দেখতে পাবো না, দেখা তো যায় না। দুর্বাসনার সাঁতার না ভুললে ডোবা তো যায় না, দুর্বাসনার সাঁতার না ভুললে এই লীলায় ডোবা তো যায় না, দেখা তো যায় না। ঠাকুর মহাশয় দেখতে চাইছেন, কবে আমি দেখব, কবে দেখতে পাবো সেই লীলা। উদ্ধব দাস উনি বলছেন, সখী সনে হে রব যুগল কিশোর, কবে আমি দেখব, সেই সৌভাগ্য আমার কবে হবে। কমরাধা মোহন দাস, কবে আমি দেখতে পাবো। তাহলে দেখতে হবে, দেখার উপায় কি? শ্রবণ করতে হবে, বর্ণন করতে হবে, অধ্যয়ন করতে হবে, বাইরে ঠাকুরকে সেইভাবে সাজাতে হবে, সেইভাবে ঝোলাতে হবে, সেইভাবে গান করতে হবে। এটা উদ্দীপন, বিভাব। আর দেখার জন্য প্রয়াস করতে হবে, ধীরে ধীরে সেই লীলাকে আমরা দেখতে পাবো। কবে হাম হেরব শ্রী বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল পীড়িতি। এই যে যুগলের পীড়িতি, পীড়িত থেকেই তো লীলা। প্রেমকে কবে বুঝবো? কামকে বুঝেছি, ক্রোধকে বুঝেছি, লোভকে বুঝেছি, মোহকে বুঝেছি, অহংকার অভিমানকে বুঝেছি, অসৎ সঙ্গ অসৎ জ্ঞানকে বুঝেছি, সবকিছু বুঝেছি, কিন্তু প্রেমকে কবে বুঝবো? প্রেমকে বুঝবো, ভক্তিকে বুঝবো, মহাভাবকে বুঝবো, তবে তো রসরাজকে বুঝবো, তবে তো এই লীলা। ওই জন্য আশা করে উদ্ধব দাস, আশা করে হেরইতে সখী সঙ্গে যুগল কিশোর। সাধ্য সাধন, এটাই সাধনা,
এটাই সাধ্য। মহাপ্রভু বললেন শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোন শ্রবণ? উত্তর দাও প্রিয় সখে রামরায়, রাধা কৃষ্ণের প্রেম লীলা কর্ণ রসায়ন, সর্বত্যাগী জীবের কর্তব্য কাহাবাস, ব্রজভূমি বৃন্দাবন যাহা লীলা রাস। যখন এই রসে মনটা ডুবে যাবে তখন আপনার দেহটা কোথায় আছে, আপনি কোথায় আছেন, এখন সকাল কি সন্ধ্যা কি দুপুর, আপনি কোথায় আছেন? রাধানগর কলোনিতে, গোকুলানন্দের কুঞ্জে, বলে কিছু মনে নাই। কটা বাজলো? বলেন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:30 বাজছে, 7:32 হয়ে গেছে। তখন দেহ জগৎ ভুল হয়ে যাবে, জগৎ ভুল হয়ে যাবে, দেহ ভুল হয়ে যাবে, সবকিছু ভুলে যাবো আমরা। এই ভোলাটাই হচ্ছে ভক্তিপথে এগিয়ে যাওয়ার লক্ষণ। সব ভুল হয়ে যাচ্ছে, মাথা গোলমাল হয়ে যাচ্ছে, তালে গলে হরিবোল হয়ে যাচ্ছে, তালে গলে হরিবোল হয়ে যাচ্ছে। কোথায় আছি আমরা কিছু মনে থাকছে না। তাহলে মনে থাকছে কি? নবদ্বীপ আর বৃন্দাবন, সপরিকর মহাপ্রভু আর এখানে সখীগণ, আর কিছু মনে থাকছে না, সব তালে গলে হরিবোল হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের হরি বলবো আর মদন মোহন বেরবো, এই রূপেতে ব্রজের পথে চলবো। অনেকটা সময় আমরা নষ্ট করে ফেললাম আপনাদের, আর অধিক সময় নষ্ট করবো না। আমাদের বলার ভিতরে অনেক ভুল ত্রুটি হয়ে গেল, কথাগুলি অনেক কঠিন হয়ে গেল, বা এমনও হলো যে কথাগুলো ঠিক মতো বলা হলো না, বা আমরা ঠিক মতো বলতে পারলাম না। এটা আমাদের অজ্ঞতা। অতএব আপনাদেরকে যে আমরা কষ্ট দিলাম, আপনাদের অমূল্য সময় আমরা নষ্ট করে দিলাম, এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত, ক্ষমা প্রার্থী। আপনাদের সকলের চরণে বারবার বন্দনা।